আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদেরকে নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন। আপনারা কেন আমাদেরকে সাবস্ক্রাইব করেন না? আপনারা আমাদেরকে বেশি বেশি করে করবেন, যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। তো আপনারা কেন ভিডিও করেন না? আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর আপনারা যারা আমাদের সাপোর্টে আছেন, তারাই আমাদেরকে শুধু শুধু আমাদের মজাও দেবেন না। আপনারা আমাদেরকে কেন সাবস্ক্রাইব করেন না? আপনারা বেশি বেশি করে করবেন, যাতে আমরা 20 মিলিয়ন লাইক বন্ধুরা, যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। তো চলুন দেখি কী করবে, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আপনারা বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন। আর যারা আমাদের পাশে আছেন, তারাই শুধু আমাদেরকে সাপোর্ট করবেন। নাহলে তো অন্য মানুষরা আমাদেরকে। বন্ধুরা চলুন রান্নাঘরে যাই, আজকে বেশি কথা বলবো না। দেখুন বন্ধুরা, জায়গাটা কত সুন্দর, সবুজ। একটা মানকর চুল নাকি? হ্যাঁ, মানকর চুল। ওই যে ওখানে একজন সারাক্ষণ মানুষ। বৃষ্টি, একটু বৃষ্টি ছাড়ছে। আর দেখুন ও ভাই, বাতাস উঠছে। বাড়ি মানুষ আর ফট। আসো আবির, আসো। রাস্তার অবস্থা দেখুন, সব পিছলা হয়ে গেছে। আর বন্ধুরা দেখুন, এই ফুলের গাছটা কত সুন্দর। এটার কি নাম তো জানি না। এই যে ফুলটা কত সুন্দর ফুল, একটা থেকে অনেক হয়। ফুলটা অনেক সুন্দর, তাই না আবির? আচ্ছা পিছলা বাবা, পিছলা পিছলা পড়ে যাবে তুমি। রাস্তার অবস্থা কি দেখুন, শ্যাওলা ধরে কি হয়েছে এগুলো, হাঁটাও অনেক। ওই এখনই পড়ে যাচ্ছে তুমি। হ্যাঁ, খুবই রাস্তা খারাপ। আর সব সময় বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেই আছে। দেখুন এরকম করে সবার জ্বর সর্দি, মনও ভালো না। কিনিস এটা দোকান থেকে, খালি খাওয়া। যাও যাও, এখন যাও, ঘরে যাও যাও। তো চলুন বন্ধুরা, দোকানটা আজকে খোলা হয়েছে। দেখুন কতদিন পর। এই যে 2-3 দিন বন্ধ ছিল দোকান, বৃষ্টির কারণে দোকানটা খোলাই যায়নি। আজকেও বৃষ্টি, আজকে 2-3 দিন আবার কি বৃষ্টি তো হচ্ছে, 2-4 দিন ধরে লাগেই আছে বৃষ্টি। এটা আবার অন্ধকার হয়ে আসবে, আবার আসবে। আমার শরীর খারাপ, আজকে রান্না করতে পারবে না বলে দিছে, ওই জন্য আমরা আজকে রান্না করব। তো চলুন বন্ধুরা যাই রান্নাঘরে, কি রান্না করব। ছাগলগুলা এত কষ্ট হয়েছে বন্ধুরা, দেখুন মাঠে যাওয়া নাই, তাদের পেটে কিছু নেই। এই যে শুধু কলার পাতা, এই দেখুন কলার পাতা দেওয়া হয়েছে ওদের। এই মাত্র ওদের বার করা হলো। আর দেখুন রোদও উঠছে, ঝিরঝির করে বৃষ্টিও হয়, আবার রোদও ওঠে। এই কাপড় তুলে নিয়ে যায়, ছাগল তুলে নিয়ে যায়, আবার রোদ ওঠে, আবার বার করি, আবার তুলে নিয়ে যায়। এই দেখুন, এই যাও সবসময় মেয়া 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 মেয়া। তো চলুন বন্ধুরা, আজকাল কি রান্না করব আপনারা আমাদের সাথে থাকুন, দেখতেই থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন রান্নাঘরে আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা আমরা রান্নাঘরে চলে আসলাম, এবার আমরা রান্না করব। দেখুন আকাশ মেঘলা, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার চলে যাচ্ছে। আমরা কড়াই তুলে দিয়েছি, কড়াইতে এখন তেল দিয়ে দিব। এই যে দেখুন মাছ, পোনা মাছ, লবণ দিলাম স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো দিয়ে এটা এখন মাখিয়ে নেব। মাছটা মাখা হয়ে গেছে,
এখন তেলটা আমার গরম হয়ে গেছে, দেখুন মাছটা দিয়ে দেবো। সব কয়টা মাছ আমরা দিয়ে দিলাম। মাছটা আমরা উল্টে দিচ্ছি, দেখুন এক পাশ হয়ে গেছে, কত সুন্দর করে ভাজা নেওয়া হচ্ছে দেখুন। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা আমাদের হয়ে গেছে, এবার আমরা তুলে নিব। সব কয়টা ভাজা আমাদের হয়ে গেছে, তুলে নিচ্ছি দেখুন। এখন মাছের মাথাটা আমরা ভাজে নেব, বাকি ছিল। মাথাটাও ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিলাম। মাছ ভাজার তেলে আমরা তেজপাতা দিলাম, দালচিনি, পেঁয়াজ কুচি, আমার রান্না করতে আসেনি, শরীরটা খারাপ, ওই জন্য আজকে আমরা রান্না করে নিচ্ছি। সবসময় তো আর শরীর ভালো থাকে না। পেঁয়াজটা দেখুন আমার বাদামি কালার মতো হয়ে গেছে। এখন আমি গুঁড়া মরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম হলুদ, স্বাদ মতো লবণ, বাটা মশলা আর কষানোর জন্য সামান্য পানি। এখন মশলাটা পানি দিয়ে সাথে কষে নিব সুন্দর করে। গুঁড়া গুঁড়া একটু দিই, পরিমাণ মতো একটু গুঁড়া গুঁড়া দিলাম। ছোলা কচু, এই যে ছোলা কচু, পটল, আলু দিয়ে আজকে টোনা মাছের রান্না করব, টোনা মাছ দিয়ে। এই যে ছোলা কচু দেখুন, আর মশলাটা দেখুন তেল ছাড়ে দিচ্ছে কত সুন্দর। এখন আমি দিয়ে দিব সবজিগুলো, দিয়ে দিব। মশলার সাথে একটু কষে নিব। এখন যে বর্ষাকালে তরকারির দাম, সবজি কিনা যাচ্ছে না। আবার ঢাকা দিলাম, মশলার সাথে কত সুন্দর আমি কষে নিলাম। এখন আমি পানি দিয়ে দিব কষার জন্য। বর্ষার দিনে রান্না বাড়ি অনেক কষ্টে, খড়ি ভিজা, সব কিছু ভিজা। আমি আবার ঢাকা দিলাম, কষে নিব। দেখুন বন্ধুরা, আমরা ঢাকনাটা খুলে দেখি, এই যে দেখুন কত সুন্দরভাবে কষাটা আমাদের হয়ে গেছে। এবার আমরা ঝোল দিয়ে দিব।
বন্ধুরা বলক উঠে গেলে আমরা মাছ দিয়ে দেব। এবার আমরা ঢাকনাতে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে আমরা দেখুন কত সুন্দর ঝোলের বলক আমাদের উঠে গেছে। আমরা এবার মাছগুলো দিয়ে দিব। সব কয়টা মাছ আমরা দিয়ে দেব। দেখুন এবার আমরা ঢাকনাতে ঢেকে দেব, একটু পর নামিয়ে নেব। বন্ধুরা দেখুন ঝোলটা আমাদের হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা ঝোলটা আমরা নামিয়ে নিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর, আর গন্ধটা অনেক সুন্দর বের হয়েছে। দেখুন একদম কাছ থেকে অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। দেখুন ছোলা কচু, পটল, আলু, মাছ দিয়ে ঝোল। দেখুন কত সুন্দর কালারটা দেখুন। আমরা আবার কড়াই তুলে দিছি। দেখুন এবার আমরা তেল দিয়ে দিব। কাঁচা জিরা, তেজপাতা, দারচিনি, পেঁয়াজ কুচি, আমরা আগে ভালোভাবে পেঁয়াজটা ভাজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। এক এক করে এখন মশলা একটু দিয়ে দিব। বাটা মশলা, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা আমি কষে নেব। আর দেখুন বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা দিয়ে এই মিষ্টি কুমড়া ঘাটি করব। মশলাটা আমার কষা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো একসাথে কষে নেব। মশলার সাথে আমার চিংড়ি মাছটা কষা হয়ে গেছে। দেখুন এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিব চিংড়ি মাছের ভিতর দিয়ে এখন কষাই নেব। দেখুন চিংড়ি মাছের কালার আর মিষ্টি কুমড়ার কালার এক। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঘাটিটা অসাধারণ। আপনারা রান্না করে খাই দেখবেন। আমি মাছ, চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়াটা কষায় নিচ্ছি। দেখুন তেল ছাড়ে দিতে। এখন আমি একেবারে পানি দিয়ে দিব। পানি দিব না, একবারে পানি দিয়ে দিব। এখানে আমার ঘাটিটা হয়ে যাবে সুন্দরভাবে। এরপরে সামান্য আস্তে আস্তে জাল দিয়ে সিদ্ধ করে নিব। বন্ধুরা ঢাকনাটা খুললাম, একটু চিনি দিব, স্বাদটা একটু দ্বিগুণ হবে। মিষ্টি কুমড়াতে একটু চিনি দিলে ভালো লাগে।
কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে, গন্ধটাও সেই। পানিটা শুকিয়ে গেলে কড়ার নিচে না লাগার পর্যন্ত একটু চুলার করে রাখবো, তাহলে ঘাটিটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঘাটিটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। এই যে তেল ছাড়া দিতে, এখন আমি নামিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে এই যে দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঘাটি দেখুন কত সুন্দর। আর এদিকে দেখুন শোলা কচু, পটল, আলু, মাছ দিয়ে ঝোল। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন। এবং আপনারা কমেন্ট করেন না, লাইকও করেন না, আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন। দেখুন, আর আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে এই রান্নাগুলো করি। আপনারাও খুব কম সময়ে এইসব রান্না তৈরি করে নিতে পারবেন, খুব অল্প সময়েই, এবং অনেক সুন্দর। দেখুন কালারগুলো দেখুন, গন্ধটাও অনেক সুন্দর। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবারও অন্য রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।